আমি আপনাদের বন্ধু মিতালি। আমার কুকিং ল্যাবে আপনাদের স্বাগত। একটা নতুন খাবারের সঙ্গে পরিচয় করাবো। বন্ধুরা, আমি আজকে একটা রেসিপি নিয়ে এসেছি। আমার কুকিং ল্যাবে আপনাদের স্বাগত। সঙ্গে আছি মিতালি। আর আপনাদের আমি আজকে দেখাবো মদন কটকটি। সেই ছোটোবেলার মনে আছে? সেই ছোটোবেলায় নিয়ে যাচ্ছি আমি আজকে। আমরা সবাই খেয়েছি, সবারই খুব প্রিয়। মদন কটকটি বলে, মদন ভাজা বলে, এটাকে আবার অনেকে মানক্কাও বলে। এর জন্য আমি এই বাটি মেপে নিতে হবে। এই বাটির এক বাটি ময়দা নিয়েছি, এই হাফ বাটি তেল রেখেছি, আর এর মধ্যে এই নুন নিয়েছি। এই যে আমি এক হাতে করি তো, তাই আমি সব গুছিয়ে রেখে তারপরে দেখাচ্ছি। এইটা নুনটা রয়েছে, পরিমাণ মতো নিয়েছি। আর এইখানে 4 চামচের হাফ চামচ মতো কালো জিরে নিয়েছি। এখন এই ময়দার সাথে এই নুন, কালো জিরে এগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি। এটা ভালো করে মিশিয়ে নিলাম। এইখানে আছে চিনি গুঁড়ো। আপনারা এমনি চিনিও দিতে পারেন, ওটা মিশতে সময় লাগবে বলে আমি একটু চিনি গুঁড়ো দিয়েছি। এই চামচের 1 চামচ, 1.5 চামচ মতো চিনি গুঁড়ো দিয়ে দিলাম। 1.5 চামচের থেকে কম দিলাম। এটা হলে 1.5 চামচ হয়ে যাবে। এইটা সব মিশিয়ে নিচ্ছে একসাথে ভালো করে। এটার সাথে এবার আমি এই তেলটা মেশাতে থাকবো। একটু তেলটা দিয়ে ভালো করে ময়ামটা দিয়ে নেব। তেলের সাথে আমি 1 চামচ ঘি দিয়েছি, আপনারা সম্পূর্ণ ঘিও দিতে পারেন। 1 চা চামচ ঘি দিয়েছি। আর সম্পূর্ণ তেলেও করতে পারেন, আবার মিশিয়েও করতে পারেন। এই আমি এতটা দিয়ে নিলাম, আশা করি হয়ে যাবে। একটু বেশি হয়ে গেছে মনে হচ্ছে। যাই হোক, এটা আমি দিয়ে দিচ্ছি। এটা দিয়ে আমি একটু ময়াম দিয়ে নিচ্ছি। খুব ভালো করে ময়ামটা দিতে হবে, খুব ভালো লাগে এটা খেতে, খাস্তা হয় খুব। জানেনই তো, এগুলো সব ছোটোবেলার একবারে প্রিয় জিনিস সবারই। এটা খুব ঝুড়ো ঝুড়ো করে করে নিতে হবে, ময়ামটা দিয়ে নিতে হবে। বন্ধুরা দেখুন, এটা মাখা হয়ে গেছে, আমার ময়াম দেওয়া হয়ে গেছে ভালো করে। এই যে মুঠ করে ধরেছি, দেখেছেন? এটা একটু এই যে দিলে আর চাপ দিলে আবার ঝুরঝুরে হয়ে যাচ্ছে। এইটার মধ্যে এবার আমি এই দুধ দিয়ে দেবো। দুধ দিয়ে মাখছি, আপনারা জল দিয়েও করতে পারেন, অসুবিধে নেই। দুধ দিয়ে মাখলে একটু খেতে ভালো লাগে আর কি, সেই জন্য আমি দুধটা দিলাম। একটু একটু করে দিয়ে মাখছি, যতটা লাগবে দেখে নেব। খুব একটা শক্ত হাতে মানে চেপে মাখতে হবে না, এটা একটু আলতো হাতে মাখতে হবে। আমরা যেরকম আটা মাখি ওই রকম চেপে চেপে মাখতে হবে না, একটু হালকা হাতে মাখতে হবে। এই যে এরকম হালকা হাতে এরকম ঝুড়ো 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 হবে, তাহলে আর কি খাস্তা হয়। হালকা এমনি চেপে মাখা যায়, তাতে একটু অতটা খাস্তা হয় না, আমি দেখেছি অতটা খাস্তা হয় না তখন। আর এটা করে রেখে দিলে বেশিক্ষণ লাগবে না, কিন্তু সামনে থাকলে আর সঙ্গে সঙ্গেই প্রায় শেষ হয়ে যাবে। বাচ্চা বড় সবারই খুব প্রিয় এটা। আর বেশ ছোটোবেলার স্মৃতি মনে করছে, স্মৃতি মন্থন করতে করতে আমরা এই জিনিসটা করে নিচ্ছি। এবার এই যে দেখেছেন, এটা এই ঝুড়ো ঝুড়ো হয়েছে, কিন্তু দেখেন খুব ভালো মিলে গেছে। এইবার আমি এই পুরোটাকে হাতে হালকা চাপ দিয়ে এক জায়গায় জড়ো করব।
যে এরকম করে আমি জড়ো করে ফিরে আসছি। এই সবই একসাথে জড়ো করে নেব। এই যে মেখে নিয়েছি, এটা একটু শক্তই মাখা হয়েছে, শক্ত করে মাখতেই হবে এটা, সেই জন্য এরকম করে মেখে নিয়েছি। দুটো লেচি কেটে নিলাম, আমি দুবারে বেলে দেখিয়ে দেব। এটা একটু রেস্টে রাখছি 10 মিনিট, তারপর ফিরে আসছি। বন্ধুরা, এই যে আমি এটা বেলে নিলাম, লেচিটা একটা গোটা লেচি এরকম পুরো করে বেলে নিলাম। এরকম থিকনেসটা এরকম হবে, একটু বড় মোটা হবে। মোটা করে কেটে এইটাকে ছোট ছোট করে কাটতে হবে। এটা আমি একটু চৌকো করে নিচ্ছি, সাইডটা কেটে। সাইডটা কেটে বাদ দিচ্ছি, এই সাইডটাও কেটে বাদ দিচ্ছি। এগুলো আবার নিয়ে নেব পরে ছোট ছোট করে বেলে। এটা সরিয়ে দিই। এটা এখন আমি এই ছোট্ট ছোট্ট করে কাটতে হবে, খুব সরু সরু করে কেটে নিচ্ছি। প্রথমে একদিকে এই যে চৌকো চৌকো হবে, ছোট ছোট চৌকো, খেয়েছেন তো। আর এটা তো ভাজলে একটু বড়ও হয়ে যাবে। এটা তারপরে আবার এই সাইড দিয়ে কাটবো, এই সাইড দিয়ে কেটে নিচ্ছি। এই যে এরকম করে কেটে নিলাম। এইবার এগুলো তুলে নেব। দেখেছেন কি সুন্দর চৌকো চৌকো হয়েছে দেখতে, ছোট ছোট। এগুলো সব তুলে এই থালায় তুলে নিচ্ছি আমি। এই যে থালায় রাখছি। খেতে খুব ভালো লাগে, একটু একটু নোনতা মিষ্টি, একটু মিষ্টির ভাব থাকে, অল্পই মিষ্টির ভাব থাকে, আর নুন নুন লাগে, বেশ ভালো। করে রেখে দিলে অনেক দিন পর্যন্ত চায়ের সাথে খেতে পারবেন, বন্ধুদের সাথে চায়ের আড্ডায় কিন্তু খুব ভালো জমবে বন্ধুরা এটা। এইগুলো তারপর আরেকটা আছে, সেটাও আমি এইভাবেই পুরো করে ভেজে নেব, বেলে নেব। এই হাত দিয়ে প্রথমে একটু চ্যাপটা করে নিচ্ছি। এটা ময়দা লাগে না, ময়দা তেল কিছু দিয়ে বেলতে হবে না, কারণ এটার মধ্যে তো অনেকটা ময়াম দেওয়া থাকে। এটা এমনিই বেলে নেওয়া যায়। সাইডগুলো একটু ফাটা ফাটা হবে, এটা সমান করে নিলেই হবে। এই যে এরকম করে আমি বেলে নিচ্ছি সব। এরকমই থিকনেসটা থাকবে, এরকম। এটাও এরকম সমান করে নিয়ে চারদিক তারপরে কেটে নেব চৌকো করে। সবগুলো করে ফিরে আসছি বন্ধুরা।
এরকম করে দেখেছি তো, দেখিয়েছি আগের। এইটা এইরকম করে কেটে নিলাম, ছোটো খুব ছোটো ছোটোই হয়। এটা কেটে নিলাম। তারপরে এদিক থেকে আবার কেটে নিলাম ছোট ছোট করে। এরপরে আমি ভাজবো যখন দেখিয়ে দেবো আপনাদের। ফিরে আসছি এরপর। বন্ধুরা, এই যে আমি একবার দিয়ে দিয়েছি, দিয়ে এটা একবারে কম আছে দিয়ে দিলাম, আর এটাকে এইরকম লাল করে ভেজে নিচ্ছি। এইবার তুলে নেব, এইরকম লাল করে ভেজে নেব, তুলে নেব। তারপর এরপরের ব্যাচটাও দেখিয়ে দেবো। আমি এটা আগে দিয়ে দিয়েছি, এটা খুব কম আছে ভাজছি। এটা এমনি দেওয়ার পরে এমনি নাড়া যাবে না, একটুখানি লাল ধরলে এই যে নেড়ে উল্টে উল্টে দেবো। খুব ধৈর্য ধরে ভাজতে হবে, ধীরে ধীরে, যাতে বেশি না হয়ে যায়। খেতে এটা তো খুবই ভালো লাগে, দেখবেন খেয়ে করে। আপনারা তো করেনি, সেই ছোটোবেলায় একটু ফিরিয়ে নিয়ে গেলাম সবাইকে। ছোটোবেলায় প্রত্যেকেই খেয়েছেন এগুলো, দোকানে বয়ামে ভর্তি থাকতো, সেই কথাগুলো মনে পড়ছে। বাড়িতে করলে কি হবে, সেই কিনে খাওয়ার এটা আলাদা অন্যরকম ছিল না। তখন তো বাড়িতে করার মতো বয়স নয় আমাদের তখন মনে হয় যে হ্যাঁ কিনে নিয়ে আসি খাই। কিন্তু এখন মনে হচ্ছে যে কেনার থেকে বাড়িতেই করে নিই একটু। ধীরে 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 এটা হবে। একটু ধৈর্য ধরে ভাজতে হবে আর কি। খুব একসাথে দিলে কি হবে, উপরটা ইয়ে হয়ে যাবে, ভেতরটা কাঁচা কাঁচা লাগবে। এটা প্রায় হয়েই এসছে, একটু নাড়াচাড়া করতে করতে সব দিকটাই রং ধরে যাবে ভালো। এটা প্রায় হয়ে এসছে বন্ধুরা, আমি তুলে নিয়ে ফিরে আসছি। বন্ধুরা, এই যে আমার মদন কটকটি হয়ে গেছে। এটাকে অনেকেই কটকটিও বলে শুধু, আবার মনক্কাও বলে এক এক জায়গায়। আর এটা এমনিতে আমরা মদন কটকটি বলে থাকি। অনেকে অনেক অনেক জায়গার ওপরে তো ডিপেন্ড করে সব কি করে, মানে কোনটাকে কি বলে। সবাই যে সব জায়গার লোক একই জিনিসকে একই রকম নামে ডাকে না। এটা অনেকে মনক্কাও বলে, ছোট ছোট হয়। এটা খুব ভালো লাগে খেতে, দেখেছেন? খুব খাস্তা, এই যে দেখেছেন, খুব হাতের চাপেই ইয়ে হয়ে যাচ্ছে, গুঁড়ো হয়ে যাচ্ছে। খুব খাস্তা, দারুণ খেতে লাগে। আপনারা তো করেন, আশা করি করেনই সবাই। আমি করলাম তাই আপনাদের সাথে শেয়ার করলাম। কিছু করলে মনে হয় বন্ধুদের সাথে শেয়ার করি। আপনারা করবেন, করে এয়ারটাইট কন্টেনারে রেখে দিলে কিন্তু অনেক দিন থাকবে। আর এটা এমনি মোটামুটি সামনে থাকলে খুব একটা অনেক দিনের দরকারও হবে না, কিছুক্ষণের মধ্যেই শেষ হয়ে যাবে। চায়ের সাথে খুব ভালো লাগে, বন্ধুদের সাথে আরও বেশি করে করবেন। আমি একটু কম করেই করলাম, আরও বেশি বেশি করে করলে অনেক দিন যাবে। বাচ্চা বড় সবারই প্রিয় এটা। আর আমাদের ছোটোবেলার কথাটা একটু মনে করিয়ে দিলাম সবাইকে। সবাই সেই ছেলেবেলায় আমরা চলে গেছি, বয়মের মধ্যে রাখতো, মনে আছে? সেই আমরা কিনে কিনে খেতাম, সেই দিনগুলোর কথা স্মৃতিচারণ করতে করতে আমাদের এই রেসিপিটা হয়ে গেল। এবার চলে যাব
আবার একটা পর্বে আপনাদের সঙ্গে দেখা হবে। কেমন লাগলো জানাবেন, পাশে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।